নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তার 17ই আগস্ট তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে আগস্ট মাসের টাকা সেটা দেবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পেয়েছো সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে বা তোমরা নিজেদের পাড়ার কারোর কাছে যে একটা লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টে কিন্তু সবার যে ডাটা সেই ডাটাটা দেখা যাচ্ছে। তা একদমই জেনুইনভাবে তোমাদেরকে বলি, আমি কারোর প্রাইভেসি নষ্ট করবো না, সেই কারণে আমি তোমাদের কিন্তু সেই ডাটাগুলো শেয়ার করছি না। আমার কাছে অনেক জায়গারই আছে। তা সেখানে দুটো তিনটে জিনিস কিন্তু তোমাদের আছে। তা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কারা কারা টাকা পাবে না, ঠিক আছে? তা দেখো, ওই ডাটা তোমরা যদি ভালো করে দেখো, ওই ডাটাতে তোমরা দেখতে পারবে যে তোমাদের প্রথম মাসের টাকা কেউ পেয়েছে কিনা, মানে জুন মাসের টাকা কারা পেয়েছে, জুলাই মাসের টাকা কারা পেয়েছে, কাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি প্রথমে ছিল তারপর অ্যাপ্রুভ করা হয়েছে, কাদের স্ট্যাটাস শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে, কাদের স্ট্যাটাস ডিস্ট্রিক্ট লেভেল থেকে রিজেক্ট করেছে, সব কিছু নিয়েই কিন্তু আজকে বলবো। তা তোমরা এই একটা ভিডিওতে সম্পূর্ণটা জানতে পারবে। আর দেখো, আমি সবসময় তোমাদের অথেন্টিক আপডেটই দিই, তা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবে এবং ভিডিওটা একটা লাইক করবে। তা দেখো, কারা টাকা পাবে না? টাকা পাবে না তারাই এই মাসে যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাস সেই লিস্টে সাবমিটেড দেখাচ্ছে এবং যাদের ডিস্ট্রিক্ট লেভেলে রিজেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ যারা আগের মাসে ফর্ম ফিল আপ করেছিল তারা পায়নি, ঠিক আছে, বা যাদের আন্ডার ইনকোয়ারি ছিল বা আন্ডার প্রসেস ছিল বা পেমেন্ট ফেলিয়ার ছিল, পেমেন্ট ফেলিয়ার করাটা বাদ দাও, আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস ছিল, তারপরে এখন ডিস্ট্রিক্ট লেভেল যে রিজেক্টেড সেটা দেখাচ্ছে, তারা কিন্তু টাকা পাবে না। তারা এই মাসেও টাকা পাবে না, তারা পরবর্তী মাসগুলোতেও তারা টাকা পাবে না। তাদের নির্দিষ্ট কোনো কারণবশত তোমাদের কিন্তু যে সেই রিজেক্টটা কিন্তু হয়েছে, সেই রিজেকশানটা কিন্তু এখন ঠিক করার কোনো জায়গা কিন্তু এটা নেই। এটা আমি বিডিও অফিস থেকে কিন্তু শুনে এসেছি কালকে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলি, সেই বিষয়টা হচ্ছে, সরি, পরশু দিন আমি শুনে এসেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যেখানে সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি, তারাও কিন্তু 17 তারিখে টাকা পাবে না। একমাত্র যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, যাদের অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে, যারা আগে টাকা পেয়েছে, যাদের অ্যাপ্রুভ হয়েছে, তারাই একমাত্র কিন্তু তোমাদের টাকাটা 17 তারিখে পাবে। বিষয়টা কি হয়েছে আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝাই, তাহলে তোমরা কিন্তু এই পুরো বিষয়টা বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে সেকেন্ড মাস অর্থাৎ জুলাই মাসে যে টাকাটা ছাড়া হয়েছিল, তোমরা ইতিমধ্যেই জানো যে এআই বেসড ভেরিফিকেশান বা কোনো কোনো জায়গায় ভেরিফিকেশান ছাড়াই কিন্তু তোমাদের টাকা পাঠানো হয়েছিল। এবার বেশিরভাগ মানুষেরই কিন্তু ওখানে পেমেন্ট ফেলিয়ার ছিল বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাদের কিন্তু আন্ডার প্রসেস ছিল বা আন্ডার ইনকোয়ারি ছিল। এবার ব্যাপারটা কি হয়েছে, যারা আগের মাসে টাকা পায়নি তাদের ভেরিফিকেশানটা কিন্তু আগে হয়ে গেছে, কারণ যারা টাকা পায়নি তাদের লিস্ট প্রত্যেকটা জায়গায় বেরিয়েছিল এবং তারা কিন্তু সশরীরে গিয়ে বা বিভিন্ন জায়গায় ফোন কলের মাধ্যমে কোথাও আশাকর্মীরা এসে তাদের কিন্তু আগের সবার কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে এবং যাদের অ্যাপ্রুভ করে দিয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি শেষের দিক থেকে ফার্স্টে হয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে, যারা আগের মাসে টাকা পেয়েছে তাদের ভেরিফিকেশনগুলো কিন্তু আবার এই মাসে একটু লেট হচ্ছে, ঠিক আছে? ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু মানুষের এখনও কিন্তু তোমাদের ভেরিফিকেশন করা বাকি। এবং এরকম অনেক মানুষ আবারও আছে যারা প্রথম মাসে ভেবেছে যে এটা একটা মানে ভুলভাল একটা স্কিম, টাকা হয়তো দেবে না এরকম সরকারভাবে বলছে। অনেকে জুলাই মাসেও কিন্তু মানে ফর্ম ফিল আপ করেনি, যেই জুলাইয়ের টাকাটা ঢুকে গেছে, পরপর 2 মাসের টাকাটা ঢুকে গেছে, তারপরেও কিন্তু 10 তারিখের পরেও কিন্তু অনেকে তোমাদের ফর্ম ফিল আপটা করেছে, তারও কিন্তু এখনও ভেরিফিকেশন খুব কম কম সংখ্যক মানুষদের হয়েছে, ঠিক আছে? আমি সেই ক্ষেত্রে তোমাদের পুরো জিনিসটা বুঝিয়ে বললাম যে আগের মাসে যাদের আন্ডার প্রসেস ছিল বা আন্ডার ইনকোয়ারি ছিল, যারা যোগ্য, যাদের এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারা 100% টাকা পাবে। যারা আগের মাসে টাকা পেয়েছে বা আগের দিনগুলোতে টাকা পেয়েছে, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারাই কিন্তু এই 17 তারিখে টাকা পাবে। তাছাড়া যাদের সাবমিটেড দেখাচ্ছে, যারা ফর্ম পরে সাবমিট করেছে, যাদের ডিস্ট্রিক্ট লেভেলের রিজেক্টেড দেখাচ্ছে, তারা কিন্তু কেউ এই মাসে টাকাটা পাবে না, ঠিক আছে? ডিস্ট্রিক্ট লেভেল রিজেক্টেড তো টাকা তারা পাবে না। যাদের সাবমিটেড দেখাচ্ছে তাদের যখন ভেরিফিকেশন হবে, কমপ্লিট হবে, তার পরের লটে যখন টাকাটা ছাড়া হবে তখন তারা কিন্তু টাকা পাবে। এটাই হচ্ছে হিসেব। এটাই তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে এক একজন এক এক রকমভাবে ভিডিও করছে, আমি তোমাদের সঠিকটা বলে দিলাম। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ লাগে অবশ্যই নিজে কমেন্ট বক্সে আমাকে জানিও। ধন্যবাদ।